মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, আর কি হচ্ছে ফাটা গেস্ট মিনিস্টারও ফাটা গেস্ট, এক ফাটা গেস্ট নিয়ে পড়েছি বলে তিস্তার জলে ফেলে দেবো, পুঁতে দেবো, এই দেবো সেই দেবো। আরে পাগল, পুঁতবে পরে, আগে যে ইন্ডিয়া গেটের নিচে যে দাঁড়াও, ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো খোদাই করে লেখা আছে। যেখানে তোমার বাবা যে আপনার প্রতি বছরে প্রদীপ জ্বালিয়ে আসে, ওটা ইন্ডিয়া গেটের নিচে তুমিও যে একদিন দাঁড়াও, মাথাটা তুলে দেখতে পাবে যেখানে খোদাই করে ৯৭,০০০ মানুষের নাম লেখা আছে যারা ভারতের জন্য, দেশের জন্য, হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছে। এই ৯৭,০০০-এর মধ্যে বৌদ্ধের নাম পাবে, ইসাইর নাম পাবে, শিখদের নাম পাবে, হিন্দুদের নাম পাবে, সর্বজাতির মানুষের রক্ত আছে, তাদের নাম লেখা আছে। তার মধ্যে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জল ঢোড়াও না, বালি পোড়াও না, জাত গোত্র এক ছবলে ছবি। হ্যাঁ, কি নাম? কি মিঠুন। এতটা সিনেমা দেখেছে আমার মুসলমান ভাইরা, তাকে মেগা স্টার বানিয়ে দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের স্টাইল, আই এম এ ডিস্কো ড্যান্সার। क्या बात, কথা বুঝতে পারছেন? क्या बात সব বনাশ করে দিয়েছে। বলছে মাটি খুঁড়ে পুঁতে দেবে মুসলমানদেরকে, বলছে ওই তিস্তার জলে ভাসিয়ে দেবে। আরো কত কি বলেছে, যেগুলো সব করব, যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও, সব করব, করতে তোমায় হবে না। ইতিহাস বলছে, বাংলার ইতিহাস নয় ভারতের ইতিহাস বলছে, তোমাদের মতো মানুষদের স্থান হচ্ছে আস্থা করে সীমাবদ্ধ। যতই কি আবাদ বলো আর যতই ডিসকো ড্যান্সার হও, তোমরা হচ্ছে জাতির একটা ক্যান্সার। তোমাদের ছুঁড়ে ফেলে দিতে জাতির কোনো সময় লাগে না। এই ভারতবর্ষ, গান্ধীজির ভারতবর্ষ, ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন। এ ভারতবর্ষের বুকে যে বাংলা এসে বলছে আমার আফসোস হচ্ছে, ওই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা। যে বাংলায় বলছে ওই বাংলায়, বাংলা হচ্ছে সারদা মায়ের আতুর ঘর। যে বাংলা এসে বলছে ওই বাংলায় আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুর মঠ। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে মা রাজবল্লভীর মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে ইস্কন। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে বেড়াচাপা লোকনাথ মন্দির। ওই যে ভিতরে কলসুর বাগজলার ওখানে চাকলা হিন্দু মুসলিমের সম্প্রীতির। আর এই জেলাতেই শুয়ে আছে বজলুর রহমান দরগাপুরি। এই জেলাতেই শুয়ে আছে আপনার হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ। এই জেলাতেই শুয়ে আছে চাঁদপুরি হুজুর। এই জেলাতেই, এই বাংলায় শুয়ে আছে আমার ৫ হুজুর। এই বাংলায় শুয়ে আছে সুফি আব্দুল মোমিন। এই বাংলায় শুয়ে আছে যত বড় বড় হস্তি। এই বাংলার বুকে একদিকে ব্যান্ডেল চার্চ দেখতে পাবেন, এই বাংলার বুকে একদিকে জয়রামবাটি দেখতে পাবেন, আর এই বাংলার বুকে শুয়ে আছে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। যে বাংলা হলো সম্প্রীতির বাংলা, ভালোবাসার বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এ বাংলার মানুষের জন্য যোগী আদিত্যনাথের বাদরের প্রয়োজন নাই। বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করে, যোগীর বাদরকে নয়। আর এই বাংলার মুসলমানেরা কোন জামিয়া সালাফিয়া পছন্দ করে না। বাংলার মুসলমানেরা ওলিয়া উলিয়া গোস কুতুব মুজাদ্দিদ জামান দাদা হুজুর আর তার ৫ আওলাদকে প্রাণ থেকে ভালোবেসেছে। বাস কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের ভালোবেসে যাবে। কথা ঠিক না ভুল বলছি গো? যোগী আদিত্যনাথের মাদরদের এখানে কোনো ঠাঁই নেই। এখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভালোবাসা মানুষ আছে। এখানকার মানুষেরা, বাঙালিরা ধর্ম কোন রাজনীতিবিদের কাছে শেখে না। বাংলার বাঙালিরা ধর্ম শিখেছে বেলুর মঠ থেকে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অনেকে দীক্ষিত, তাদের রাস্তা অনুযায়ী অনেকে দীক্ষিত, অনেকে আপনার বৌদ্ধ ধর্মে দীক্ষিত। বিভিন্ন জাতির মানুষ বাস করে, সব মিলিয়ে এক সুন্দর সমাহার যার মধ্যে ভালোবাসা ছড়াছড়ি। আর সেখানে এসে ইলেকশন হবে, খালি মন্দির মসজিদ, হিন্দুরা সেফ নয়, অমুক সেফ নয়, না হিন্দু ভয়তে আছে না মুসলমান ভয়তে আছে। ভয়তে আছে ওই নেতারা, কারণ যদি না মসনদে বসতে পারি খুব মার মারবে। কথা বুঝতে পারছেন? আব্বার নাম হচ্ছে আফফান, আফফানের নাম হচ্ছে আবুল আস, আবুল আসের নাম হচ্ছে আব্বার নাম উমাইয়া, উমাইয়ার আব্বার নাম হচ্ছে আব্দে শামস।
কথা বুঝতে পারছেন? কুরাইশ থেকে এসেছে, আল্লাহ রাসূলেরই বংশ, কিন্তু উমাইয়া বংশটা নবীর ফ্যামিলিটাকে একটু টেরা নজরে দেখছে। আর উসমান গনি সেই বাড়িতেই জন্মেছে, কিন্তু রাসূলের জন্য ফেদা। এত মার খেয়েছে, মেরে রৌদ্রে গাধার চামড়ায় জড়িয়ে ফেলে রাখতো, তাও আল্লাহর রাসূলকে কোনোদিন ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলে। উসমান গনি এসেছে, উসমান কি আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে, তাই না? যে হুজুর কোনো ব্যাপার না। না না না, মেয়েটি ঠিক করেনি। বলছে হুজুর ও একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। আল্লাহ যেন কিয়ামতের দিনে উসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দোয়াটা আমার বড় ভালো লেগেছে। হুজুর আমার রাসূল হিকমত লাগালেন কি, এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে, যার দাড়ি নেই অত বড়, বা যার মাথায় ও সুন্দর পাগড়ি নেই, এটা দেখলে কালো গরিব গোরাবা মানুষ মনে হবে। কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না? কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না? কেন? আমি ডাইরেক্ট বলতে পারতাম হযরতে বেলালের কথা বলতে চলেছি, যাকে দেখলেও বুঝতে পারবে না যে এই মুসলমান। বলতে পারতাম কি পারতাম না? কথাটা ঘুরিয়ে বললাম কিনা? কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদবি, ডাইরেক্ট বলা যাবে না, তাই ঘুরিয়ে বললাম। রাসূল হিকমত লাগালেন, এমন একজনকে পাঠাও যাকে দেখেও বিরক্ত হবে না। কথাটাই চাপা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য এটা, সাহাবাদের ইজ্জতের জন্য যদি আমরা এই কথা বলি, তো রাসূলের ইজ্জতের জন্য আনপড়, অক্ষর জ্ঞান ছিল না, এই যে হ্যাঁ একটা সময় পর্যন্ত আল্লাহ রেখেছিলেন, কিন্তু আমার রাসূলের কাছে নবুয়ত আসার পরে পৃথিবীর বুকে নবীর থেকে বড় আলিম আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ডিকশনারিতে যেটা লিখছে, কাকে বলে? যে হিসাব জানে না, যে হিসাব জানে না, কিন্তু তারপরেও তাকে আল আমিন বলা হয়েছে, মানে বিশ্বের শ্রেষ্ঠ আমানতদার, হিসাব রক্ষক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনটা মানবো? এর ওয়ার্ড মিনিং করতে যে আমার রাসূল হিসাব জানে না এটা মানবো, না আমার রাসূল আল আমিন ছিলেন, যে যা মাল রাখতেন হিসাব করে ঠিক একদম হুবহু ফিরিয়ে দিতেন, ওটা মানবো? ওয়াজটা আমার বুঝতে পারছেন তো নাকি? দুঃখ করবেন না আমার কথায়। আমার মুসলমান শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন আমার বেলালকে ডাক। হযরতে বেলাল হাবশিকে ডেকেছে, বেলাল, বেলাল, এ বেলাল, ওই টিলার পিছনে ওয়াদির ভিতরে আল্লাহর রাসূল আছে, রাসূলকে ডাকো। আল্লাহর রাসূল তোমাকে ডাকছে, তুমি শিগগিরই। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে হযরতে বেলাল। আরে বেলাল, বলছে বুঝে নিয়েছি আপনি বলার আগে আমি চলে যাচ্ছি, আপনি কথা শেষ করতে করতে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ে গেছি আমি কথা। হযরতে বেলাল যে হাজির হয়ে যায় রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর কাছে যে হযরতে বেলাল হাজির হয়ে যায়, বেলাল বলছে যাও ওই মেয়েটিকে গিয়ে তোলো, ওই মেয়েটিকে নিয়ে এসো। হযরতে বেলাল যখন গেলেন, হযরত বেলাল ওর কাছে মানাতের মূর্তি দেখে আল্লাহর রাসূলকে বলছে হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আমার রাসূল বলছে ও কাকে মানে, কোন খোদা মানে এটা দেখো না, তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, এটা মাথায় রাখবে। চলো আমার বাড়িতে নিয়ে চলো। বুকে বানাতের মূর্তি আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে, আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে দিন দুনিয়ার বাদশা আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো। বলে কি? একটা মেয়ে এনেছি, ও সেবা করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ। আম্মা খাদিজা যে দেখে মূর্তি, তাড়াতাড়ি বলি হ্যাঁ ওই হুজুর ওর বুকে, কোন জাতির ওটা দেখো না, ওর খেদমত করো আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন ধর্মের দেখো না। একদিন দুদিন 10 দিন 20 দিন পার হয়ে গেল, 1 মাস 2 মাস পার হয়ে গেছে, মুসলমান দিন পার হতেই থাকে এমন একটা দিন এসে যায়, মেয়েটি সুস্থ সবল হয়ে গেছে। একদিন আম্মা ফাতেমা কে ছিলেন সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলেমে তাতহীরের মালিকা, আম্মা ফাতেমা হেঁটে যাচ্ছেন পানির পাত্র নিয়ে, কাকে? ওই মানুষটাকে পানি পান করাবে তাই।
বুঝতে পারছেন তো নাকি? কাকে? ওই মেয়েটিকে পানি পান করাবে, হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক বাপের তো মেয়ে বড় প্রিয় হয়, তাই না? হয় কি হয় না? মেয়ে বড় প্রিয় হয়, আদরের হয় মেয়ে। আপনাদের মেয়ে আছে তো নাকি? আমি কথাটা ওয়াজে আর বলতে পারছি না, বুঝলেন তো? কারণ আপনারা সাকালায়ন বাবুকে চেনেন তো নাকি? বাবার মাঝ টুক করে জিজ্ঞাসা করবে, বাবু কি আপার জন্য ওয়াজে বলেন আমি আপনাকে ভালোবাসি না, তাই না? না বেটা, এরকম কিছু টুক টুক করে কথা বলে।